ফ্রিজে এক টুকরো পনির পড়েছিল। তো আজ ভাবলাম একটু পনির পরোটা করা যাক। কর্তামশাই আবার পনির পরোটার সাথে আচার দিয়ে খেতে খুব ভালোবাসে। এই সুযোগে আমারও বেশ ভালো হলো, কোনো সবজি বানাতে হলো না। সে যাই হোক, প্রথমেই পনিরটাকে তো কাদ্দুকাস করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো আগে থেকেই আমি কুচি করে রেখে দিয়েছিলাম। তবে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন। এবারে উপর থেকে পরিমাণ মতো লবণ, কাশ্মীরি মির্চ, জোয়ান আর আমচুর পাউডার এই সব কিছুই হালকা হাতে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার তো রেডি হয়ে গেল আমার পুরটা। এবার এইদিকে লেচি বানিয়ে সেটাকে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছিলাম। এখানে আপনাদের এটা মনে হতে পারে যে আমি এগুলো রুটির মতো বেলে নিচ্ছি, তাও আটা দিয়ে। হ্যাঁ, আমি এরকমভাবেই বেলে নিই, তাহলে এটা আমার জন্য খুব সুবিধা লাগে। তবে আপনারা চাইলে তেল দিয়ে আপনাদের সুবিধা মতন বেলে নিতে পারেন। ব্যাস, এতদূর পর্যন্ত কমপ্লিট। এবারে বানিয়ে রাখা পুরটা উপরে দিয়ে আপনারা আপনাদের মতো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেন। তো যাই হোক, এই একই প্রসেসেই সব পরোটাগুলোকে বেলে নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। তবে কি জানেন, আজকে এই পরোটাগুলোকে একটু অন্য ধরনের বানাবো বলে চৌকোনা শেপ দেবার চেষ্টা করেছিলাম। সেটা ঠিক মতো আমি আনতে পারিনি। শেপ আনতে পারিনি তো কি, ভিতরে শুধু পুরটা দেখুন চারিদিকে কেমন লেগে রয়েছে। বানাতে বানাতেই গরম গরম দিয়েছিলাম কর্তামশাইকে, আর এখন আমি নিজে খেতে বসেছি। একদম গরম গরম খেতে এত ভালো লাগছে, আর উপরটা এত ক্রিস্পি হয়েছে যে কি আর বলবো। তবে এই পরোটার সাথে কিচ্ছু লাগবে না, শুধুই খেয়ে নেওয়া যাবে। কর্তামশাই বারবার বলছিল যে আচার দিয়ে খেতে খুব ভালো লাগছে, তাই আমিও একটু আচার দিয়ে খেয়ে দেখলাম, বেশ ভালো লাগছে। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন, টাটা।